নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো একে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বিভাগ কয়? একদিকে আছে কর্কট ক্রান্তি রেখায় ধ্রুব তারার উন্নতি কোণ হলো, সঠিক উত্তর হবে অপশন সি 23.5 ডিগ্রি। দুই দেখো আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশের সময়ের পার্থক্য, সঠিক উত্তর হবে 24 ঘন্টার, অপশন ডি। তিনে দেখো ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলে, সঠিক উত্তর হবে ব্যারেন, অপশন এ। পরবর্তী দেখো 4 দাগের সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলি হলো, সঠিক উত্তর হবে মোনাডোনক, অপশন বি। 5 দেখো যে প্রক্রিয়াটি যান্ত্রিক আবহবিকারের সঙ্গে যুক্ত নয় তা হলো, সঠিক উত্তর হবে স্বল্পমোচন, অপশন এ। 6 দেখো বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হলো, সঠিক উত্তর হবে 23টি, অপশন সি। পরবর্তী দেখো 7 দাগের গোর্গাবুরু যে পাহাড়ের অংশ তা হলো অযোধ্যা, অপশন এ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে, শূন্যস্থান পূরণ করো। একে আছে ড্যাশ ঘড়ি গ্রিনিচের সময় অনুযায়ী চলে, উত্তরটা লিখবে ক্রোনোমিটার। 2 দেখো ভারতের দাক্ষিণাত্য মালভূমি ব্যাসল্ট শিলার সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। 3 দেখো শিলা মধ্যস্ফীত খনিজগুলির সঙ্গে জল যুক্ত হয়ে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে ক্ষয় বলে। 4 দেখো পশ্চিমবঙ্গের বনভূমি ওয়ার্ল্ড হেরিটেজ এর অন্তর্ভুক্ত, এটা উত্তর হবে সুন্দরবন ম্যানগ্রোভ। পরবর্তী প্রশ্ন দেখো বিয়ের একটি বাক্যে উত্তর দাও। এক জায়গায় আছে 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট দ্রাঘিমারেখার সংখ্যা কত, উত্তরটা লিখবে 361টি। 2 দেখো 5 শব্দের ব্যবহার প্রথম কে ব্যবহার করেন, উত্তরটা হবে উইলসন। 3 দেখো চুনাপাথরের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক আবহবিকারকে কি বলে, উত্তরটা লিখবে কার্বনেশন। 4 দেখো কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম, উত্তরটা হবে হলদি নদী। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ গয়ের 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে মূল মধ্যরেখা কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। মূল মধ্যরেখা সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে ভূজালক কি, দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও ভূজালক কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের মহীখাত কি, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, প্রবক্তা দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো হটস্পট কাকে বলে, দেখে নাও উত্তরটি আমি তোমাদের লিখে দিয়েছি। ভূ অভ্যন্তরে পাতের মধ্যস্থলে অবস্থিত আশপাশের স্থানের তুলনায় অভ্যন্তরীণে বেশি তাপমাত্রাযুক্ত স্থানগুলিকে বলে হটস্পট। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নগ্নি ভবন কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও নগ্নি ভবন কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ক্ষুদ্র কণা বিসরণ কি, দেখো উত্তর। দেখে নাও ক্ষুদ্র কণা বিসরণ সংজ্ঞা দেওয়া আছে, প্রকৃত দেওয়া আছে, উদাহরণটা দেওয়া আছে, তুমি লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে তরাই ও ডুয়ার্সের নামকরণের কারণ কি, দেখো উত্তর। দেখে নাও তরাই অঞ্চল অর্থটার সঙ্গে দিয়ে দেবে, তারপরে দেখো ডুয়ার্স অঞ্চল অর্থ আর অবস্থান উৎপত্তিটার সঙ্গে দিয়ে দেবে। হ্যাঁ, পরবর্তী দেখো প্রশ্ন, খাদার ও ভাঙর কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও শর্টে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো বিভাগ ঘয়ের কি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একে কি আছে, নিরক্ষরেখাকে কেন মহাবৃত্ত বলা হয় তার 3টি কারণ উল্লেখ করো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে অক্ষাংশের ভিত্তিতে সৃষ্ট তাপ বলগুলি শনাক্ত করো এবং প্রত্যেক বলের একটি করে বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। হিমমণ্ডলটা দেখো, হিমমণ্ডলের বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, দুই দাগের মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, তোমরা পার্থক্যটা একটু নিজেরা তৈরি করে নেবে। আমি প্রথমে গ্রস্ত উপত্যকাটা দেখাচ্ছি। গ্রস্ত উপত্যকা এই পর্যন্ত, সঙ্গে উদাহরণ দেবে। তারপরে দেখাই স্তূপ পর্বতের বৈশিষ্ট্য, দেখে নাও তোমরা নিজেরা নিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়, 3টি যুক্তি দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে মানুষের দ্বারা বিজ্ঞানসম্মত ভূমি ব্যবহারে মাটির সংরক্ষণ সম্ভব, 3টি যুক্তি দাও। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটি আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো, 4 দাগের সুন্দরবন অঞ্চলের নদীগুলির নাম ও বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে আর্দ্র এবং শীতকাল শুষ্ক কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে, দেখে নিও। গ্রীষ্মকালটা দেখো, এই পর্যন্ত লিখবে গ্রীষ্মকাল। তারপরে শীতকালটা দেখো, দেখে নাও শীতের বৈশিষ্ট্য, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখাবো বিভাগ উময়ের 1 দাগে আছে পশ্চিমবঙ্গে পার্বত্য ও মালভূমি অঞ্চলে ভূপ্রাকৃতিক তুলনামূলক আলোচনা করো। প্রশ্ন মান 5। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা 3 দাগের প্রশ্নটা একটু তোমরা দেখে নাও, আমি উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।